হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ ও সমকাজে সম বেতনের দাবিতে বিরাট পদক্ষেপ, অর্থ দপ্তরে জমা পড়ল বিধায়কের চিঠি। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা তোমাদের সাথে শেয়ার করা হবে এবং মূলত যারা এনএইচএম কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে। এখানে বলা রয়েছে যে রাজ্যের ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএম এর অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এবার অত্যন্ত বড় এবং আশাব্যঞ্জক খবর সামনে এলো। দীর্ঘদিন ধরে স্থায়ীকরণ এবং সমকাজে সম বেতনের দাবিতে যে লড়াই ছিল, সেই লড়াইয়ে এবার সরাসরি রাজ্যের অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন সোনারপুরের বিধায়ক। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল হওয়া এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে গত ২০ বছর ধরে এনএইচএম কর্মীদের যে বঞ্চনা রয়েছে এবং তার পাশাপাশি সমকাজে সম বেতনের যে দাবি, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় দাবি দাবা যেগুলি রয়েছে সেগুলি একটি চিঠির আকারে পাঠানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় বা কি হবে সেগুলি পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকেই জানতে পারবে। এবং এখানে যে মূল বিষয় ছিল এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ ও সমকাজে সম বেতনের দাবিতে বিরাট পদক্ষেপ, অর্থ দপ্তরে জমা পড়ল বিধায়কের চিঠি। একটা খুবই আশাব্যঞ্জক পদক্ষেপ এবং পরবর্তী ক্ষেত্রে কি কি বিষয় হতে পারে সেগুলি পরের দিকে জানানো হবে। কারণ কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন এখানে কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যে রাজ্যের সমস্ত এনএইচএম কর্মীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, একটি স্বচ্ছ নির্দিষ্ট পে স্কেল বা বেতন কাঠামো চালু করা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা, অবসরকালীন সুবিধা প্রদান, দীর্ঘমেয়াদী যে বিভিন্ন ধরনের পলিসি রয়েছে সেগুলির নিরাপত্তা, এই ধরনের অনেক কিছু বিষয় রয়েছে সেগুলির মধ্যে। তাই পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এখানে কি কি পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে এবং কি রিপ্লাই আসছে সেই সমস্ত বিষয়ে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর আছে, যেটা এইমসে 2218টি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট নর্থসেটের মাধ্যমে পরীক্ষা হবে, যেটা সেপ্টেম্বর মাসে নিয়োগ হবে। এইমসের 19টি যে ক্যাম্পাস রয়েছে, সেই 19টি ক্যাম্পাসে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট 11 নর্থসেট 11 প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে 2218 জন নার্সিং অফিসারকে নিয়োগ করবে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নিয়োগ হবে গ্রুপ বি ক্যাটাগরিতে। দিল্লি সহ এইমসের 19টি ক্যাম্পাসে এই নিয়োগ হবে। কম্পিউটার ভিত্তিক অর্থাৎ সিবিটি টেস্ট হতে চলেছে, যেটা 12ই সেপ্টেম্বর এবং মেইন এক্সাম 30 তারিখ। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নাম্বার অলরেডি তোমাদের জানানো হয়েছে গত একটি নোটিশে। ক্যাটাগরি অনুসারে 899টা সাধারণ বা ইউআর ক্যাটাগরি, এছাড়া আরও আদার্স রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, এইভাবে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, ইন্ডিয়ান বা স্টেট নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং বা বিএসসি নার্সিং অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি, যেটা জিএনএম, অন্তত 50 শয্যা বিশিষ্ট 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জিএনএম এর ক্ষেত্রে। এর পাশাপাশি স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছর। এছাড়া কাস্ট ক্যাটাগরির যারা রয়েছে তারা যেমন ছাড় পায় সেইভাবে
ছাড় পাবে বয়সের ক্ষেত্রে। বেতনক্রম 9,300 টাকা থেকে 34,800 টাকা, গ্রেড পে 4,600। এর পাশাপাশি পরীক্ষার যে বাছাই যে পদ্ধতি রয়েছে সেটা দুটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে পরীক্ষায় জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড ও নার্সিং বিষয়ে থাকবে এবং মোট নম্বর থাকবে 100, সময় 1.5 ঘন্টা। মেইন এক্সাম হবে মূলত নার্সিং বিষয়ে, যেটা 160 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। এর ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এবং অর্থাৎ সিবিটি টেস্টের ক্ষেত্রে প্রিলিমিনারি যে এক্সাম সেটাও কিন্তু এমসিকিউ প্যাটার্ন এবং যেটা মেইন এক্সাম সেটাও কিন্তু বলা হয়েছে যে মাল্টিপল চয়েস এবং নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে দুটি ক্ষেত্রেই রয়েছে। যারা এর মধ্যে আবেদন করবে তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে। শেষ তারিখ হচ্ছে 13ই আগস্ট, আবেদন করার শেষ সময় 13ই আগস্ট। রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর বাকি যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর ফলো করতে হবে এবং আবেদনের যে ফিস সেটা অনলাইনে দিতে হবে 3,000 টাকা। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে PR যাদবের ভলিউম 2 এখানে প্রত্যেকেই দেখতে পেয়েছো, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। WBHRB আগামী দিনে যে এক্সাম হবে তার ক্ষেত্রে খুবই উপযোগী। এই বইটা তোমরা কিনতে পারো, অনেকটাই তোমাদের উপকার হবে। PR যাদবের ভলিউম 2 এর সাথে PR যাদবের ভলিউম 1 অ্যান্ড 2 এটাও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যারা বইগুলি কিনতে চাইছো এবং স্টাডি করতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামের জন্য, তাদের ক্ষেত্রে বলবো যে এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি বইগুলি পেয়ে যাবে। এছাড়া টার্গেট হাই এখানে দেখতে পাচ্ছ 8 এডিশনস, এই বইটিও খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট হাই, মিশন পরিচায়িকা এই বইটিও গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা বইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি কেনা তারা সরাসরি বইগুলি কিন্তু কিনতে পারবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের প্রত্যেকে বলবো যে ইউটিউবে 500+ প্রিভিয়াস কোশ্চেনের ভিডিওস রয়েছে, যেটা 179-এর মেম্বারশিপ প্যাক 179-এর মেম্বারশিপ প্যাক পেড করার পর সরাসরি তোমরা এই ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে 179-এর। এর পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নেবে তারা এই প্যাকের আন্ডারে পাবে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিষয় ভিত্তিক সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি কি পড়তে হবে, কতটা পড়বে, সম্পূর্ণ বিষয়গুলি সেখানে মেনশন করা রয়েছে, কি কি কোশ্চেন হতে পারে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি কি পড়তে হবে, কতটা পড়বে, ডিটেলস তথ্য কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে উল্লেখ করা রয়েছে যে বিষয় ভিত্তিক কতটা পড়তে হবে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। মেম্বারশিপ প্যাকের আন্ডারে প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং আগামী দিনে WBHRB প্রস্তুতি যারা নিচ্ছ এখন থেকে, তাদের প্রত্যেককে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর বিষয়ভিত্তিক যে প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ টপিক, কি কি পড়বে, কতটা পড়তে হবে, পাশাপাশি কি কি কোশ্চেন হতে পারে, ডিটেলস গাইডেন্স থাকবে এই মেম্বারশিপ প্যাকের আন্ডারে।
যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখানে তোমরা ডিটেলস তথ্যটা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের যা মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে জানাতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত।